আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পিএস সিম্পল রান্না। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার ময়মনসিংহের বিখ্যাত ডিম পিঠা। এই পিঠা আর অন্যান্য দেশের মানুষও খায়, কিন্তু ময়মনসিংহের বিখ্যাত পিঠা। আর তার জন্য প্রথমে নিতে হবে চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি 2 কাপ কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। দিয়ে দিলাম আটা 2 কাপ। আপনারা এখানে ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। ভেজা চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাগুলো আরো বেশি ভালো হয়। ডিম দিয়ে দিলাম 3টি। আপনারা যদি এই পিঠা ভেজা চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে আগে থেকে মাখিয়ে না রাখলেও চলবে। পেঁয়াজ নিয়েছি 1 কাপ এবং মরিচ নিয়েছি 7-8টি। এগুলোকে খুব কুচি করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ এবং লবণ স্বাদ মতো। এখন এই সব উপকরণগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো মতো। এই কাজটি হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব ভালো হবে। আমি ডোগুলো প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে এভাবে মেখে নিয়েছি। দিয়ে দিলাম পানি। একটি হ্যান্ড হুইচের সাহায্যে মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম একটি ডিম। আমার মনে হয়েছে যে ডিমের পরিমাণ কম হয়েছে, তাই ডিম আরেকটি দিয়ে দিলাম। সর্বমোট 4টি ডিম দিয়েছি। আপনারা যে তেলের পিঠা বা পোয়া পিঠা বানান, বেটারটা ঠিক ওরকমই হবে। বেটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। দিয়ে দিলাম সয়াবিন তেল। পিঠাগুলো যাতে ডুবে থাকতে পারে ঠিক ওই পরিমাণে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে চুলার জাল মাঝারি আঁচে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠার ডো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি খুরচানের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ফুলে উঠলে অপর পিঠ উল্টে দেবেন। একটি পিঠা ভাজতে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লেগেছিল। এভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আমি একটি পিঠা ছেড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।